অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার নোটিশ পাঠালো পুরসভা। কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডের বাড়ি নিয়ে নোটিশ পাঠানো হয়েছে। যাবতীয় বিধি মেনে কি তৈরি হয়েছে এই জোড়া বাড়ি? কোনো বাড়তি নির্মাণ যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি অনুমতি নেওয়া হয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। কলকাতা পুরসভার 401 নম্বর ধারায় অভিষেককে নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আরেকবার আপনাদের বলবো, নোটিশ পাঠালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুরসভা। দুটি ঠিকানা, কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে যে বাড়ি তা নিয়ে নোটিশ পাঠানো হয়েছে। এই যে জোড়া বাড়ি সেটা যাবতীয় বিধি মেনে তৈরি হয়েছে কিনা, যদি কোনো বাড়তি নির্মাণ হয়ে থাকে সেক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে এই নোটিশে। আরো বিস্তারিত আমরা জানবো। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রকাশ, ঠিক একেবারে আজকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে 24টা প্রপার্টি রয়েছে। নোটিশ পাঠানো হলো দুটি ঠিকানার। বিস্তারিত জানার জন্য কলকাতা পুরসভার তরফে। একদমই শুভজিৎ, আজকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু যেটা পুরসভা সূত্রের খবর, গত 3 দিন ধরে অ্যাসেসমেন্টের কাজ চলছিল। পুরসভা সূত্রের খবর যে গত 3 দিন ধরে হরিশ মুখার্জি রোডের অভিষেক ব্যানার্জির যে বাড়ি রয়েছে সেই বাড়ি এবং কালীঘাট রোডে যে বাড়ি রয়েছে, যেটা পুরসভা সূত্রের খবর লিফটস অ্যান্ড বাউন্সের নামে সেই প্রপার্টি রয়েছে। 3 দিন ধরে অ্যাসেসমেন্টের কাজ চলছিল এবং আজকে যেটা পুরসভা সূত্রের খবর 401 ধারায় নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশে বলা হয়েছে যে বাড়ি করার জন্য যে যাবতীয় ডকুমেন্ট প্রয়োজন, অর্থাৎ যে যাবতীয় প্ল্যান স্যাংশনের কপি এবং অন্য যে নথি প্রয়োজন হয় সেটা জমা দিতে হবে। এবং যদি কোনো বাড়তি নির্মাণ করা হয়, অর্থাৎ কোনো ডেভিয়েশন করে কনস্ট্রাকশন করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য আলাদা করে কোনো পারমিশন নেওয়া হয়েছে কিনা বা তার জন্য আলাদা করে কোনো প্ল্যান স্যাংশন করানো হয়েছে কিনা সেটাও কিন্তু তথ্য তলব করা হয়েছে এবং সেই ডকুমেন্টও কিন্তু জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ যেটা পুরসভা সূত্রের খবর যে গত 3 দিন ধরে অ্যাসেসমেন্টের কাজ চলছিল, সেই অ্যাসেসমেন্টের কাজ করার পর পুরসভার আধিকারিকরা সিদ্ধান্ত নেন যে এই দুটো প্রপার্টি, অর্থাৎ হরিশ মুখার্জি রোডের অভিষেক ব্যানার্জির যে বাড়ি এবং কালীঘাট রোডের যে বাড়ি, যেখানে যেটা পুরসভা সূত্রের খবর লিফটস অ্যান্ড বাউন্সের নামে সেই প্রপার্টি রেজিস্টার রয়েছে, সেই বাড়ির যাবতীয় নথি কিন্তু চাওয়া হয়েছে এমনই খবর। এবং আজকেই যেটা পুরসভা সূত্রের খবর যে অভিষেক ব্যানার্জির এই দুটো বাড়ি, অর্থাৎ লিফটস অ্যান্ড বাউন্সের একটি বাড়ি এবং হরিশ মুখার্জি রোডের যে বাড়ি, এই দুটো বাড়ির জন্য 401-এ নোটিশ সার্ভ করা হয়েছে এবং যাবতীয় নথি, প্ল্যান স্যাংশনের কপি থেকে শুরু করে যদি কোনো ডেভিয়েশন বা বাড়তি নির্মাণ হয়ে থাকে তার জন্য কোনো এক্সট্রা পারমিশন নেওয়া হয়েছে কিনা বা তার জন্য কোনো নথি জমা পড়েছে কিনা সেটাও কিন্তু জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ যেটা পুরসভা সূত্রের খবর, এবার কিন্তু অভিষেক ব্যানার্জির দুটো বাড়ি যেখানে তিনি থাকেন এবং কালীঘাটের রোডের বাড়ি, সেই দুটো বাড়ির জন্যই কিন্তু 401 ধারায় নোটিশ সার্ভ করা হয়েছে, এমনই খবর আমরা পুরসভা সূত্র মারফত জানতে পারছি। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কয়েকদিন আগেই আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অতিরিক্ত নিরাপত্তা, যে নিরাপত্তা দেওয়া ছিল তার অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এই বাড়ি কি যাবতীয় নিয়ম মেনে তৈরি হয়েছে? কালীঘাট রোডে যে বাড়ি সেটা কি যাবতীয় নিয়ম মেনে তৈরি হয়েছে কিনা সেই যাবতীয় তথ্য জানতে যাওয়া হয়েছে। যদি কোনো বাড়তি নির্মাণ হয়ে থাকে সেক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কিনা তাও জানতে চাওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে আবার এফআইআর খারিজ চেয়ে হাইকোর্টে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিংসায় উস্কানি সহ একাধিক ধারায় বিধাননগর থানায় এফআইআর দায়ের করা হয় তার বিরুদ্ধে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হয় ভিডিও ক্লিপ দিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ করা হয় এবং এফআইআর রুজু হয়। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে 21শে মে শুনানির সম্ভাবনা।
অর্থাৎ একই দিনে যখন কলকাতা পুরসভার তরফে নোটিশ পাঠানো হচ্ছে দুটি বাড়ি দুটি ঠিকানার কথা উল্লেখ করে যে যাবতীয় বিধি মেনে সেই দুটি বাড়ি নির্মাণ হয়েছে কিনা, প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কিনা কলকাতা পুরসভা থেকে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে পৌঁছচ্ছেন, তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল হিংসায় উস্কানি সহ একাধিক ধারায় যে এফআইআর রুজু হয়েছিল সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে 21শে মে শুনানি হতে পারে। যেভাবে তৃণমূলের একের পর এক নেতা এই রাজ্যে দুর্নীতি করেছেন বলে অভিযোগ, তার মধ্যে 4 জনের নাম আজকে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে বেলেঘাটার রাজু নস্করের নামে 18টা সম্পত্তি রয়েছে বলে জানাচ্ছেন তিনি। কসবার সোনাপাপ্পুর নামে রয়েছে 24টি সম্পত্তি। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে 24টি সম্পত্তি। জাভেদ খানের ছেলের নামে 90টি সম্পত্তি রয়েছে। পুর কমিশনারের কাছে 4 জনের নাম বলেছিলাম বলছেন শুভেন্দু অধিকারী। তিনি আরো বলছেন শান্তনু সুজিতের মতো সব দুর্নীতিগ্রস্তরা জেলে যাবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন একবার। मैं म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है। आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।